সাম্প্রতিক বন্যায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালী ও ফেনীতে অনেক সেতু কালভার্ট ছাড়াও প্রায় ৮০০ কিলোমিটার সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। নোয়াখালী ও ফেনী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট বড় গর্ত আর কাদামাটিতে সয়লাব নোয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তরের বেগমগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার। বন্যার পানি নেমে গেলেও ওই পথে নোয়াখালী থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। আমরা যখন প্রত্যেকদিন স্কুলে যাই, পায়ে হেঁটে গেলে অনেক সমস্যা হয়, পায়ে কাদা লেগে যায়। আর যখন সিএনজি বা রিক্সায় করে যায় তখন পুরো শরীর ব্যথা হয়ে যায়। গাড়ি ব্যারিং চলে যায়, আপনার গাড়ি হয়তো মাজা বসে যাইতেছে, এরকম আর যাত্রীদেরও হয়রানি হইতেছে। রোড ভাঙা, আপনার গাড়ির সব ভাঙ্গি চুরি সব তছনছ হয়ে যাইতেছে, কোমর ব্যথা, অ্যাক্টিভের বেশি চালান জানা, এরকম এক অবস্থা। প্রায় একই চিত্র কবিরহাট সমীর মুন্সিরহাট সোনাইমুড়ি সড়কের ২.৫ এবং সোনাইমুড়ি সেনবাগ কল্যাণদী সড়কের ২১ কিলোমিটার সহ বিভিন্ন রাস্তার। আমাদের এই সড়কটা বন্যা কবলিত অবস্থায় অনেকটাই ডুবে গেছিল, যার কারণে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের এখনও কিছু কিছু অংশে পানি আছে। ১৫-২০ দিন আমাদের এই মেন রোডটা বন্যার পানির কারণে গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু গাড়ি ডুবে গেছে, হুন্ডা উল্টে যেত। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে এবারের বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৭৬ কিলোমিটার রাস্তা। পানি না নামায় এখনও এলজিইডির সড়কগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। আমাদের যে সড়কগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোতে অলরেডি মেরামতের কাজ শুরু হয়েছে। আমরা বিভাগীয়ভাবে মেরামত করছি। বিভিন্ন সড়কে আমাদের ঠিকাদারও নিযুক্ত হয়েছে। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশের ক্ষত। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের প্রায় প্রতিটি সড়ক। সোনাগাজীর সাহেবের ঘাট ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় উপজেলার সাথে নোয়াখালী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফুলগাজীর জগৎপুরের স্থানীয় সড়কের আধা কিলোমিটারের ১৩টি পয়েন্টে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ব্রিজ ও কালভার্টও। এত ক্ষতি হয়েছে, আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। এটা যদি অতি সত্বর বাঁধাই না দেওয়া হয়, মেরামত না করা হয়, তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই। ফেনী জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর এবং এলজিইডির এ পর্যন্ত হিসাবে বন্যায় জেলার প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা এবং ৪০টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার কিন্তু ৪৩০০ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৩০০ কিলোমিটার পানিতে নিমজ্জিত ছিল। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য ১.৫ বছর থেকে ২ বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা ২ মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। পানি পুরোপুরি নেমে গেলে চূড়ান্তভাবে নিরূপণ করা যাবে দুই জেলার সড়ক মহাসড়ক কিংবা সেতু কালভার্টের ক্ষয়ক্ষতি, বলছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।